মঞ্চ ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি সোহরাওয়ার্দী উদ্যান একেবারেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আর এটি কিন্তু আসলে রাত থেকেই শুরু হয়েছে। ফজর নামাজ, বিশেষ করে ফজর নামাজের পর থেকে সবাই আসতে শুরু করলেও গতকাল রাত থেকে আমরা দেখছি যে মঞ্চের একেবারে আশপাশে পুরো এলাকা একেবারে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। শুধুমাত্র কিন্তু রাজধানী নয়, রাজধানীর আশপাশ থেকে শুরু করে পুরো দেশ থেকে কিন্তু আসলে কওমি মাদ্রাসা ভিত্তিক যে সমস্ত শিক্ষার্থী এবং হেফাজত ইসলামের যারা সদস্য তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আসলে যে দাবিগুলোর কথা আমরা শুনছিলাম এর আগে, সেই দাবিগুলোর মধ্যে মূলত আসলে প্রধান যে দাবি হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে সেটি হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনটা। এই কমিশন নিয়ে তারা যেটি ব্যাখ্যা দিচ্ছেন এর মধ্যে মূলত সংবিধানের 18(2) অনুচ্ছেদে যেখানে আসলে বলা হয়েছে যে গণিকা বৃত্তি যারা করবেন তাদেরকে আসলে আইনের আওতায় আনতে হবে। এই গণিকা বৃত্তি বলতে যেটি তারা বুঝিয়েছেন এবং সংস্কার কমিশনে যে এটি প্রস্তাবনা রাখা হয়েছে যে গণিকা বৃত্তি অর্থাৎ প্রতিটা বৃত্তিটাকে একটি শ্রমিক হিসেবে অর্থাৎ তাদেরকে শ্রমিকের বা পারিশ্রমিকের আওতায় আনার জন্য, সেই বিষয়টা কিন্তু আসলে হেফাজত ইসলামের পক্ষ থেকে এখানে বাদ সাধা হয়েছে। যদি কেননা এই প্রতিটা বৃত্তি বা গণিকের বৃত্তিকে যদি পারিশ্রমিকের আওতায় আনা হয় এবং যে সমস্ত নারী এর সাথে যুক্ত হয়ে পারিশ্রমিক আওতায় আসবেন, সেটি আসলে একেবারে নারীকেই অবমাননা করা হচ্ছে। অর্থাৎ নারী কখনো আসলে পণ্য হতে পারে না, নারী কখনো প্রতিটা বৃত্তির বা পারিশ্রমিকের অংশ হতে পারে না। এই ভিত্তিতেই কিন্তু তারা এটি আসলে পরিবর্তনের দাবি জানিয়েছেন। একই সাথে সংবিধানের 28 এবং 29 অনুচ্ছেদে যে পরিবর্তনের জন্য দাবি পেশ করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে, সেটিও কিন্তু আসলে সেই পরিবর্তনের দাবি করার প্রেক্ষিতে হেফাজত ইসলাম তাদের পক্ষ থেকে কিন্তু এই দাবি এই প্রতিবেদনের প্রেক্ষিতে তারা কিন্তু আসলে সংস্কার কমিশন প্রতিবেদন বাতিল, একই সাথে কমিশন পরিবর্তন এবং যারা এর সাথে যুক্ত প্রত্যেককেই আসলে বিচারের আওতায় আনার জন্য কিন্তু তারা বলছেন। এই দাবিগুলোর সাথে তাদের সাথে যে নতুন যে দাবি যুক্ত হয়েছে সেটি হচ্ছে যে ফিলিস্তিনি এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদ, অর্থাৎ এর বিচার করতে হবে এবং বাংলাদেশে সরকারের পক্ষ থেকে আসলে একমত হয়ে এর প্রতিবাদ জানাতে হবে এবং এই প্রতিবাদের অংশ হিসেবে হেফাজত ইসলাম তাদের পাশে থাকবেন, সরকারের পাশে থাকবেন। এই মূলত চারটি দাবি, যে দাবি সেই চারটি দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই অবস্থান নিয়েছেন। যদিও তারা রমজানের আগে কিন্তু এখানে একটু বড় সমাবেশ করতে চেয়েছিলেন। এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল আসলে সামনে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে ডিসেম্বর নাগাদ এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে, সেই নির্বাচনের আগ মুহূর্তে তাদের মামলাগুলো, যে সমস্ত মামলা দেওয়া হয়েছে হেফাজত ইসলামে সারা দেশের কর্মীদের বিরুদ্ধে, সেই মামলাগুলো আসলে যদি প্রত্যাহার না করা হয়, যদি কোনো আসলে নির্বাচিত সরকার আসে, পরবর্তীতে কিন্তু আসলে তারা সেই মামলা থেকে তারা আসলে পরিত্রাণ পাবে না। যে কারণে কিন্তু এই বিচারের আওতায় অর্থাৎ এই বিচার থেকে এবং এই মামলা থেকে অব্যাহতি সব কিছু মিলিয়ে তারা আসলে সব কিছু পরিত্রাণ পেতে চান এবং হেফাজত ইসলামের বিরুদ্ধে অর্থাৎ শাপলা চত্বরে 2013 সালে যে হামলা হয়েছিল, সেই হামলার বিচার থেকে শুরু করে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার চাচ্ছেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা এবং 9টার দিকে আসলে হেফাজতের যিনি আমির রয়েছেন তিনি বক্তব্য রাখবেন। একই সাথে ইসলামী দলগুলো যারা নেতা রয়েছেন তারাও কিন্তু এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। ফারজানা। সাজিদ, আমরা দেখছি ড্রোন ছবির মাধ্যমে যে সমাবেশ স্থলে আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তো সকাল 9টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। আপনি আমাদের জানাবেন যে আসলে সমাবেশে কারা নেতৃত্ব দিবেন এবং সেখান থেকে কি ধরনের ঘোষণা আসতে পারে? যে ঘোষণা বলতে চারটি যে দাবি, অর্থাৎ এই যৌক্তিক দাবি তারা বলছেন, এই দাবিগুলো বাস্তবায়নের জন্য তারা আসলে এখান থেকে ঘোষণা দেবেন। এখানে যে হেফাজত ইসলামের আমির তিনি কথা বলবেন, একই সাথে যুগ্ম মহাসচিব মামুনুল হক তিনি কথা বলেন এবং দলের অন্যান্য নেতাকর্মীরা কিন্তু আসলে কথা বলবেন। বিশেষ করে অন্যান্য যে ইসলামী দলগুলো রয়েছে সেই দলগুলোর প্রধান হেফাজতের সাথে যুক্ত হয়ে এবার হেফাজত ইসলামের সাথে যুক্ত আছেন সেই সমস্ত ওলামা মাশায়েখরাই কিন্তু আসলে আসবেন। তো আমরা দেখছি যে ইতিমধ্যেই অনেকে আসতে শুরু করেছেন, তবে যে প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা বলা হচ্ছে তারা এখনও এসে উপস্থিত হননি। আমরা যদি একটু মঞ্চের দিকে ধীরে ধীরে দেখাতে থাকি, সেখানে আমরা এখনও আসলে দেখছি যে একেবারে উচ্চ পর্যায়ে যারা নেতা তারা কিন্তু এসে উপস্থিত হননি। তবে হেফাজত ইসলামের যে সমস্ত
পর্যায়ের নেতা রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় পর্যায়ের নেতা রয়েছেন, অনেকেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তবে প্রধান অতিথি যারা রয়েছেন তারা কিন্তু এখন এসে উপস্থিত হন নেই, বিশেষ অতিথি উপস্থিত হন নেই। সকাল 9টা নাগাদ এটি শুরু হবার কথা রয়েছে। আপনি ফারজানা যেটি বলছিলেন যে মূল যে ঘোষণা, সেই ঘোষণার কথা আমি যদি আবার একটু আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে নারী বিষয়ক সংস্কার কমিশন, অর্থাৎ শরিয়া ভিত্তিক যে আইন রয়েছে সেই আইনের পরিপন্থী বেশ কিছু প্রতিবেদন পেশ করা হয়েছে। সেই প্রতিবেদনগুলো বাতিল না করা হলে তারা এখানে থেকে বড় ধরনের একটি ঘোষণা দেবেন, যে ঘোষণার মাধ্যমে সারা দেশের হেফাজতে ইসলাম শুধু নয়, ইসলামী দলের যে সমস্ত নেতা রয়েছেন, অন্যান্য দলের নেতা রয়েছেন, সেই সমস্ত নেতা, এবং তারা বলছেন যেহেতু বাংলাদেশ 90% মুসলিমের আমাদের মাঠের চতুর্দিকে যতগুলো মসজিদ, প্রত্যেকটা মসজিদ খুলে দেওয়া হয়েছে। অন্য স্থান যদি কখনো প্রয়োজন কারো হয়, আমরা আশপাশের কাছাকাছি যে কোনো মসজিদে আমরা দিতে পারবো। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ফারজানা, আমরা যেটা বলছিলাম যে এই যে 4টি দাবি, সেই 4টি দাবির মধ্যে যে মূল দাবি তারা আজকে যেটি আলোচনায় এসছে, এবং আমরা দেখছি যে অনেকেই কথা বলছেন এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে একেবারে তৃণমূল থেকে যারা এসছেন তারাও কিন্তু একই দাবি উল্লেখ করছেন, অর্থাৎ নারী সংস্কার বা কমিশন, এই কমিশন নিয়ে কিন্তু একেবারেই বড় ধরনের তারা সোচ্চার হচ্ছেন। এটি আসলে তাদের মূল দাবি এবং মূল ঘোষণা হিসেবে কিন্তু দাঁড়িয়েছে, যদিও এটি কিন্তু আসলে ছিল না যখন কিনা আসলে কমিশন, অর্থাৎ নারী কমিশন, সংস্কার কমিশন এই প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে হ্যান্ড ওভার করেন, এর পরবর্তীতে কিন্তু আসলে এটি নিয়ে আসলে সোচ্চার হয়েছেন তারা। তবে ফারজানা, আমরা মঞ্চের সামনে রয়েছি, আমরা মঞ্চ দেখাচ্ছিলাম।